গতকাল প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং সেখানে সংস্কারের যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেই দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করার। এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই আমার জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে 15 তারিখে। আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে, অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। এই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। এ সময় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে সামনে রেখে 14 তারিখ শহীদ মিনারে ও 15 তারিখ নয়াপল্টনে সমাবেশের কথা জানান তিনি।